আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। একটি ডিমের সাথে সুজি এবং ময়দা দিয়ে মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো, যেগুলো কিনা বেশি করে তৈরি করে 1 মাস পর্যন্ত রাখা যায়। আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে একটা বাটির মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। এইবার ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণটা বুঝে বেশি বা কম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ডিমের সাথে চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। ফ্লেভারের জন্য এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়াও দিতে পারেন। আর বেকিং সোডা দেওয়ার ফলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি আর 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ডোটা একটু নরম মনে হচ্ছে, তার জন্য আমি আরও 1/4 কাপ ময়দা দিয়ে মিশিয়ে নেব। তবে প্রথম দিকে ডোটা নরম মনে হলেও 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিলে সুজিটা লিকুইড অংশটা শুষে নিয়ে অনেকটা শক্ত হয়ে যাবে। আমি এই ডোটাকে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। এর মধ্যে এটা কিন্তু অনেকটা টাইট হয়ে গিয়েছে। এইবার অল্প অল্প ডো নিয়ে 2 হাতের সাহায্যে একটু লম্বা আকার করে নিব। খুব বেশি ডো দিয়ে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো খুব বেশি ভালো হবে না। এবার একটা তেল ছাঁকা ছাঁকনির সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। চাইলে যে কোনো প্লাস্টিকের ছালনির সাহায্যেও এই ডিজাইনগুলো করে নিতে পারেন। পিঠাগুলো কিভাবে তৈরি করছি এটা বলে বোঝানো যাবে না, এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এটা খুব সহজ একটা কাজ। আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব। তেল কিন্তু খুব বেশি গরম করিনি। পিঠাগুলো তেলে ছাড়ার পর বুদবুদ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেলটা কতটা গরম হয়েছে। চুলার হিটটা মিডিয়ামে রেখে সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে আর তেলটা যদি বেশি গরম হয়ে থাকে তাহলে কিন্তু পিঠাগুলো উপরে দ্রুত কালার চলে আসবে, ভিতর থেকে একেবারেই ভাজা হবে না। কিছুটা সময় নিয়ে অল্প আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই দেখবেন উপরের মতো ভিতরেও ক্রিস্পি হবে। সবগুলো পিঠাকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। যখনই গোল্ডেন কালার চলে আসবে তখনই এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর এগুলোতে আরও কিছু কালার চলে আসবে। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর সবগুলো পিঠা দেখতে কতটা আকর্ষণীয় আর সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলোকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। 1 মাস পর্যন্ত এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে। একদিন বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।